একবার কল্পনা করুন যে ভারতের আকাশ এখন এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে তুর্কির বিখ্যাত ড্রোনগুলো আর পাকিস্তানের হাতে কোনো কাজে আসছে না। একটাও বাঁচতে পারেনি ভারতীয় সেনার সামনে। এই ঘটনা শুধু যুদ্ধের ময়দানে নয়, আন্তর্জাতিক কূটনীতিতে একটা বিস্ফোরক পরিবর্তন এনেছে, যেখানে ভারত এখন ইসরায়েলের সাথে মিলে তুর্কি পাকিস্তানের যোগসাজশকে চিরতরে মাটিতে মিশিয়ে দিচ্ছে। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একটা গোপন সত্য যা আপনারা কখনো শোনেননি। ভারতের সেনা এখন শুধু ড্রোন ধ্বংস করছে না, বরং তুর্কির প্রযুক্তিকে বিশ্বের সামনে অপদস্থ করে তাদের অস্ত্রবাজারকে ধসিয়ে দিচ্ছে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব কিভাবে ভারতের এই বোল্ড অ্যাকশন তুর্কিকে চ্যালেঞ্জ করছে যে যা পারো করে দেখাও, এবং কেন এটা ভারতের জাতীয় গর্বের একটা নতুন অধ্যায়। এই সব অজানা ফ্যাক্টস শুনে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কারণ এখানে প্রত্যেক মুহূর্তে একটা নতুন টুইস্ট আছে যা আপনাদের দেশপ্রেমকে জাগিয়ে তুলবে। বন্ধুরা, চলুন শুরু করি অপারেশন সিন্দুর থেকে, যা 2025 সালের মে মাসে ঘটে গেল। এই অপারেশনে পাকিস্তান তুর্কির তৈরি YIHA-3 কামিকাজে ড্রোন ব্যবহার করে ভারতে হামলা চালায়। এগুলো এমন ড্রোন যা টার্গেটে ধাক্কা মেরে নিজেই বিস্ফোরিত হয়ে যায়, মানে সুইসাইড অ্যাটাকের মতো। কিন্তু ভারতীয় সেনার মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন আকাশ তীর এবং আকাশ মিসাইল, রাডারে শনাক্ত করে আকাশেই সবকটি নিউট্রালাইজ করে দেয়। একটাও টার্গেটে পৌঁছাতে পারেনি। এই সিস্টেমগুলো কি? সহজ করে বললে, আকাশ তীর হলো একটা অ্যাডভান্সড রাডার নেটওয়ার্ক যা নিচু উচ্চতায় উড়ে আসা ড্রোনকে ধরে ফেলে, আর আকাশ মিসাইল সেগুলোকে মিসাইল দিয়ে ধ্বংস করে। এই ঘটনায় ভারতের কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তুর্কির ড্রোনের দাপট শেষ হয়ে যায়। বিশ্ব দেখল যে তাদের প্রযুক্তি ভারতের সামনে টেকেনি। এখন আসুন তুর্কির অতীত দেখি, যা দেখলে আপনাদের রক্ত গরম হয়ে যাবে। তুর্কি শুধু পাকিস্তানকে ড্রোন সাপ্লাই করেনি, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। উদাহরণস্বরূপ 2019 সালে জাতিসংঘে তুর্কির প্রেসিডেন্ট এরদোগান জম্মু কাশ্মীরকে পাকিস্তানের বলে উল্লেখ করে এবং বলেন যে ভারত সেখানকার মুসলিমদের ওপর অত্যাচার করছে। এছাড়া তুর্কি বাংলাদেশে অস্থিরতা ছড়াতে সাহায্য করেছে, যেমন 7 সিস্টার্স এলাকা দখলের স্বপ্ন দেখিয়ে। এই সব দেখে বোঝা যায় যে তুর্কি শুধু অস্ত্র বিক্রি করছে না, বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। এটা একটা গভীর যোগসাজশ যা পাকিস্তানের সাথে মিলে চলছে। কিন্তু বন্ধুরা, এখন ভারত চুপ করে বসে নেই। আমরা ইসরায়েলের সাথে মিলে একটা নতুন খেলা শুরু করেছি, যা এদের সব পরিকল্পনা উল্টে দেবে। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। বন্ধুরা, এখন আসুন ইসরায়েলের অস্ত্রের কথা বলি, যা বিশ্ব জুড়ে প্রসিদ্ধ। আপনারা জানেন গাজায় ইসরায়েল কিভাবে হামাসের বিরুদ্ধে লড়েছে। তাদের হারমেস ড্রোন এবং আয়রন ডোম সিস্টেম সেখানে প্রমাণ করেছে কতটা শক্তিশালী। আয়রন ডোম কি? সহজ করে বললে, এটা একটা মিসাইল ডিফেন্স সিস্টেম যা শত্রুর রকেটকে আকাশেই ধ্বংস করে, যেমন একটা শিল্ডের মতো। অপারেশন সিন্দুরেও ভারত ও ইসরায়েলের অস্ত্র ব্যবহার করেছে, যেমন স্পাইক মিসাইল যা ট্যাঙ্ক ধ্বংস করে। এখন ভাবুন, ইসরায়েল নিজে ভারতের সাথে একটা বড় ডিল করতে চাইছে। তারা চায় তাদের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ভারতে শিফট করতে, মানে ইসরায়েলে না বানিয়ে ভারতে বানাতে। এর পিছনে কারণ, ইসরায়েলের অস্ত্র রপ্তানি কমছে ইউরোপিয়ান নিয়মের জন্য, আর ভারতের মেক ইন ইন্ডিয়া তাদের জন্য সোনার সুযোগ। এতে ভারত পাবে টেকনোলজি, চাকরি এবং অস্ত্র রপ্তানির সুযোগ। পাকিস্তান তুর্কির যোগসাজশের বিরুদ্ধে একটা বড় অস্ত্র। বন্ধুরা, এই ডিলের ফায়দা অনেক। প্রথমত, ভারতের কারখানায় ইসরায়েলি অস্ত্র বানানো হলে আমরা নিজেরাই ড্রোন এবং মিসাইল তৈরি করব, যা পাকিস্তানের হামলা থেকে রক্ষা করবে। দ্বিতীয়ত, এটা ভারতকে অস্ত্র রপ্তানিকারক দেশ বানাবে, বিশ্বে বিক্রি করে অর্থনীতি মজবুত হবে। তৃতীয়ত, তুর্কির ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে আমাদের সাইবার ডিফেন্স স্ট্রং হবে, কারণ ইসরায়েলের সাইবার টেক বিশ্বের সেরা। এর ফলে শত্রু দেশের রাডার ফাঁকি দিয়ে আমাদের ড্রোনগুলো লক্ষ্যভেদে সক্ষম হবে। এমনকি হিমালয়ের দুর্গম পাহাড়েও এই প্রযুক্তি ভারতের আধিপত্য বজায় রাখবে। এখন প্রশ্ন উঠতে পারে, এই ডিল কিভাবে শুরু হলো? নভেম্বর 2025-এ ভারত এবং ইসরায়েল একটা নতুন MOU সাইন করেছে, যাতে অ্যাডভান্সড ডিফেন্স টেকনোলজি শেয়ারিং এবং কো-প্রোডাকশনের কথা আছে। এতে ইসরায়েলি কোম্পানি IWI 40,000 লাইট মেশিন গান সাপ্লাই করবে 2026-এ, এবং সেগুলো ভারতের লোকালি বানানো হবে।
এছাড়া $900 মিলিয়ন ট্যাঙ্কার এয়ারক্রাফট কনভার্সন ডিলে ইসরায়েল একাই বিডার, যা ভারতীয় এয়ারফোর্সকে আরও পাওয়ারফুল করবে। মধ্য আকাশে জ্বালানি ভরার এই সক্ষমতা ভারতকে দীর্ঘ পাল্লার মিশনে এক ধাপ এগিয়ে দেবে। বন্ধুরা, এখন যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন। দেখি কতটা দেশপ্রেম ছড়িয়ে পড়ে। এখন আসুন মেন নিউজে। তুর্কি কোনো ড্রোন ফেরত পাবে না, যা পারো করে দেখাও। ডিসেম্বর 2025-এ তুর্কি পাকিস্তানের ড্রোন অ্যাসেম্বলি ফ্যাসিলিটি স্থাপনের কথা বলছে, কিন্তু ভারত ইসরায়েলের ডিল এটাকে চেকমেট দিয়েছে। ইসরায়েল ভারতে ওয়ার ফ্যাক্টরি শিফট করছে, যেমন ড্রোন, মিসাইল এবং এয়ার ডিফেন্স পার্টস ম্যানুফ্যাকচারিং। এতে ইসরায়েলের ড্রোন প্রযুক্তি যেমন হারমিস ভারতে বানানো হবে, যা গাজায় প্রমাণিত। এই ড্রোনগুলো লোহিত সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত নজরদারি চালাবে। তুর্কির বাইরাক্তার ড্রোনের দাপট কমাতেই ভারত এই রণকৌশল সাজিয়েছে। তুর্কির ড্রোন বাজার কমছে, কারণ ভারতের সামনে তাদের প্রযুক্তি ফেল করেছে। MRSAM মিসাইলের নতুন ব্যাচ ভারতে প্রোডাকশন হবে, যা পাকিস্তানের আক্রমণ থেকে রক্ষা করবে। এই মিসাইল সিস্টেমটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বন্ধুরা, এটা শুধু ডিল নয়, এটা ভারতের জাতীয় নিরাপত্তার একটা নতুন যুগ। পাকিস্তান এবং তুর্কির ঘুম হারাম হয়ে যাবে। এখন একটা লেটেস্ট আপডেট। এক্সে একটা পোস্টে @তাথ্যা বলেছেন, Israel is moving its war factories to India, a strategic checkmate to Pakistan and Turkey. Turkey plans combat drone facilities in Pakistan. Israel quietly plans the opposite, shift large-scale defense manufacturing into India. এই পদক্ষেপের ফলে ভারত এখন কেবল ক্রেতা নয়, বরং গ্লোবাল ডিফেন্স সাপ্লাই চেনের মূল কেন্দ্রে পরিণত হচ্ছে। ইসরায়েলি ইঞ্জিনিয়াররা সরাসরি ভারতীয় ল্যাবে বসে আমাদের বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেবেন। এটা প্রমাণ করে যে ভারতের এই পদক্ষেপ তুর্কি পাকিস্তানকে অসহায় করে দিচ্ছে। বন্ধুরা, এইসব দেখে পাকিস্তান এবং তুর্কির অবস্থা কী হবে ভাবুন। তাদের যোগসাজশ এখন ধুলোয় মিশে যাবে। ভারতের সেনা এখন শুধু ডিফেন্ড করছে না, বরং অ্যাটাকের জন্য প্রস্তুত। এই ডিলে ভারত পাবে AI ভিত্তিক সিস্টেম, যা ড্রোন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস করবে। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। কোনোভাবেই ভারতীয় আকাশসীমায় অনুপ্রবেশ সম্ভব হবে না। তুর্কির ইন্টেলিজেন্সের বিরুদ্ধে আমাদের সাইবার ওয়ারফেয়ারও মজবুত হবে। এটা ভারতের জন্য গোল্ডেন চান্স, কারণ আমরা নিজেরাই অস্ত্র বানিয়ে বিশ্বে রপ্তানি করব। ভবিষ্যতে আসিয়ান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ভারতের দিকে তাকিয়ে থাকবে উন্নত অস্ত্রের জন্য। তাহলে বন্ধুরা, এই ভিডিও দেখে কি মনে হলো কমেন্টে জানান, আর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ভারতের এই জয়। আমার মতে এই ভারত ইসরায়েল ডিলটা শুধু অস্ত্রের ব্যাপার নয়, এটা ভারতের ভূ রাজনৈতিক শক্তির একটা মাইলস্টোন। একজন ভেটেরান অ্যানালিস্ট হিসেবে বলছি, তুর্কি পাকিস্তানের যোগসাজশ ভারতের জন্য চ্যালেঞ্জ ছিল, কিন্তু এখন আমরা তাদের প্রযুক্তিকে অতিক্রম করছি। মনে রাখবেন, আধুনিক যুদ্ধে যার হাতে উন্নত সেন্সর এবং ডেটা আছে, জয় তারই নিশ্চিত। ইসরায়েলের সাথে কো-প্রোডাকশন মানে ভারতীয় যুবকদের নতুন চাকরি পাবে, অর্থনীতি বুস্ট হবে এবং জাতীয় নিরাপত্তা অটুট থাকবে। এটি ভারতকে আত্মনির্ভর ভারত থেকে শক্তিশালী ভারত হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরবে। কিন্তু সতর্কতা দিচ্ছি, এই অ্যালায়েন্সকে আরও গভীর করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো হামলা না ঘটে। এটা ভারতের গর্ব, যা বিশ্বকে দেখাচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। জয় হিন্দ।